আল্লাহ দুনিয়াতে সব জায়গায় আমার চোখের পানি পড়ে, যখন তোমার দরবারে চাই আমার চোখ দিয়ে পানি আসে না। আল্লাহ আমার চোখে পানি আসে না কেন তোমার দরবারে চাইতে গেলে? আমি নামাজে দাঁড়িয়েছি আপনার ইবাদতে, আমার মনোযোগ চারিদিকে চলে গেছে। আমি দাঁড়িয়েছি স্রষ্টার জন্য, কিন্তু আমার দিলটা স্রষ্টার প্রতি নাই, আমার দিলটা সৃষ্টির প্রতি চলে গেছে। আল্লাহ তুমি আমাকে হেদায়েত দান করো। জাস্ট আপনি হেদায়েত চান, আল্লাহর দরবারে হাত তুলে চান, আল্লাহ আমাকে তুমি টাকা পয়সা না, তুমি যশকেতি না, আল্লাহ তুমি আমাকে হেদায়েত দাও। হেদায়েত আল্লাহ, আমি ওই হেদায়েত চাই যে হেদায়েত পেয়ে আমি যখন নামাজে দাঁড়াবো আল্লাহ তখন আমার দিল তুমি স্রষ্টার প্রতি থাকবে, তোমার সৃষ্টির প্রতি যাবে না। সুবহানাল্লাহ। আমার চোখের পানি কোনো সৃষ্টির জন্য কাঁদবে না, আমার চোখের পানি তুমি রবের সন্তুষ্টির জন্য চোখের পানি ঝরবে। আল্লাহ ওই হেদায়েত আমাকে দান করে দাও। যদি এমনভাবে চাইতে পারেন, এবার আপনি আমারে বলেন, আপনি যখন স্রষ্টার কাছে হয়ে যাবেন, আপনি যখন ইবাদত করবেন রবকে খুশি করার জন্য, রব যদি খুশি হয়ে যায় দুনিয়ার কোনো নিয়ামতের কমতি কি আপনার থাকবে না। আল্লাহ আপনি আমাকে হেদায়েত করেন, যে হেদায়েতের কারণে আমি ইবাদতে দাঁড়ালে আপনার কথাই স্মরণ হবে, দুনিয়ার কথা আমার স্মরণে আসবে। এখন আমাকে আপনারা বলেন, কয়জন মানুষ যাবেন নামাজ পড়তেছে হুজু নামাজের মধ্যে ঠিক আছে, আছে নিয়ত ধরেছেন মসজিদে, দিলটা পড়ে আছে দোকানের মধ্যে। দাঁড়িয়েছি নামাজে, আমাদের দিলটা পড়ে আছে আমাদের পরিবারের কাছে। এমন অবস্থা হয় অনেক বান্দা নামাজের মধ্যে কেরাত পর্যন্ত ভুল করে হাজারো ওয়াজিব নামাজের মধ্যে ছেড়ে দিয়ে চলে গেছে, আছে না নাই? আল্লাহ আমাদেরকে একগ্রতার সহিত আল্লাহর ইবাদত করার মতো তৌফিক দান করে দাও। আমার আল্লাহ বড় দয়ালু, কদ্দুর দয়ালু আপনি আর আমি জানি না। একদিন মদিনায় এইবার মধ্যে কিছু কয়েদি এসেছে, কয়েদি যুদ্ধ বন্দী আছে না, যুদ্ধ থেকে বন্দী হয়েছে কিছু কয়েদি এসেছে মদিনায় এইবার মধ্যে। বন্দী যখন আসলো তখন ওই বন্দীদের মধ্যে এক মহিলা, যার স্তন থেকে দুধ বের হচ্ছে, যার স্তন থেকে কি বের হচ্ছে? দুধ বের হচ্ছে। ওই মহিলা একজন ছেলেকে খুঁজে এনে সে তাড়াতাড়ি তাকে দুধ পান করাচ্ছে। আমার নবী জিজ্ঞাসা করলেন, ও আমার সাহাবীরা একটা কথা আমাকে বলো, এই মহিলা আরেকজনের ছেলেকে এত মায়া করে যদি দুধ পান করাতে পারে, এই মহিলা কি নিজের সন্তানকে কোনোদিন জাহান্নামে নিক্ষেপ করতে পারবে? সাহাবীরা বলে, না ইয়া রাসূলুল্লাহ। আমার নবী ডাক দিয়ে বলো, ফেরেশতা, এই মহিলার অন্তরে একজন সন্তানের জন্য যদ্দুর মোহাব্বত, হ্যাঁ তোমরা জানো না আমার আল্লাহর দিলের মধ্যে একজন মা নয় 70 জন মায়ের দিলে যত মোহাব্বত একজন সন্তানের প্রতি, আল্লাহর দিলে একজন বান্দার প্রতি তার চাইতে আরো বেশি মোহাব্বত। আল্লাহ নিজের বান্দাদেরকে জাহান্নামে নিক্ষেপ করতে চান না, আল্লাহ শুধু উপায় খুঁজে, উপায় কখন বান্দা চাইবে, গুনাহ মাফ চাইবে, আমি আল্লাহ তাকে ক্ষমা করে দেব। সুবহানাল্লাহ। আমরা তো আজকে গুনাহ মাফ চাইতে পারি না। আচ্ছা বলেন, দুনিয়াতে আপনি কারো ক্ষতি করেছেন? দুনিয়াতে আপনি কারো উপর জুলুম করেছেন, ওই বান্দার কাছে ক্ষমা চাইতে গেলে সে আপনাকে ক্ষমা করবে? জি বলেন, ক্ষমা করবে? করবে না। অথচ আপনি হাজার গুনাহ করেছেন, হাজার জুলুম করেছেন নিজের নফসের উপরে, আল্লাহর সাথে বেওফাগিরি করেছেন, আল্লাহর নিয়ামতের নাশুকরিয়া করেছেন। যদি একবার আপনি হাত তুলে বলেন, আল্লাহ আমি গুনেহগার, আল্লাহ আমি গুনেহগার, তুমি আমাকে মাফ করে দাও, আল্লাহ আমি গুনাহগার, তুমি আমাকে মাফ করে দাও, আল্লাহ আমি গুনাহ করেছি, ভুল করেছি, আমাকে মাফ করে দাও। ওই একটাবার স্বীকারোক্তি দিয়েছেন, আল্লাহ আমি গুনাহ করেছি, আমার আল্লাহ বলবে, ফেরেশতা দেখ আমার বান্দা স্বীকার করছে সে গুনাহ করেছে, আমি আল্লাহ তার গুনাহ মাফ করে দিয়েছি। সুবহানাল্লাহ। আচ্ছা ধরে নিলাম ওই বান্দা আপনাকে ক্ষমা করে দিল একবার, আপনি যদি আবার ওই বান্দার ক্ষতি করেন, আপনি যদি আবার ওই বান্দার প্রতি অন্যায় করেন, আবার যদি ওই বান্দার প্রতি আপনি জুলুম করেন, ক্ষমা চাওয়া তো দূরের কথা, সামনে ক্ষমার জন্য দাঁড়াতেও পারবেন না। কথা বলেন ঠিক না? কিন্তু আপনি গুনাহ করেছেন, আবার বারংবার করেছেন, বারবার করেছেন, কিন্তু এরপরও আপনি আল্লাহর দরবারে হাত তুলে বলেছেন, মাওলা তুমি আমাকে মাফ করে দাও, আল্লাহ তুমি আমাকে মাফ করে দাও, আল্লাহ আমি গুনাহ করেছি, না বুঝে করেছি, না জেনে করেছি, আল্লাহ আমি জানি না, আমি বুঝি না, আমি নাদান, আমি গুনেহগার, আমি মজবুর, আল্লাহ তুমি মাফ করে দাও।
তুমি যদি মাফ না করো আমার জন্য তো আর কোনো দরজা নাই। আল্লাহ আমি ছাড়া তোমার বান্দা তো অনেক আছে, কিন্তু তুমি ছাড়া রব তো আমার জন্য আর কেউ নাই। আল্লাহ তুমি মাফ করে দাও। বারংবার গুনাহ করে বারংবার চেয়েছেন, আল্লাহ বারংবার আপনাকে ক্ষমা করে দেবে। সুবহানাল্লাহ। হযরত মূসা কলিমুল্লাহ আলাইহিস সালামের জামানার কথা। মূসা ইসলামের এক উম্মত, সে গুনাহ করেছে। আল্লাহ ডাক দিয়ে বলে, মূসা আপনার ওই উম্মতটা গুনাহ করেছে, তাকে আপনি ডেকে সাবধান করেন, সে যদি আবার গুনাহ করে আমি আল্লাহ কিন্তু আযাব নাজিল করব। মূসা ইসলাম ডাকলেন, এদিকে আয়। তুই বলে গুনাহ করেছিস? বলে হ্যাঁ করেছি। আপনি কেমনে জানেন? বলে আমার রব আমাকে বলেছে। গুনাহ ছাড়, না হলে আযাব নাজিল করবে। আর আযাব নাজিল হলে শুধু তোর একার জন্য হবে না, আমাদের সবার জন্য হবে। হুজুর আল্লাহ যখন বলেছে তাহলে আমি গুনাহ ছেড়ে দিলাম। সে গুনাহ ছেড়ে দিয়েছে। 1 মাস 2 মাস 3 মাস যায়, আবার সে গুনার মধ্যে লিপ্ত হয়ে গেছে, আবার সে গুনাহ করা শুরু করেছে। আমার আল্লাহ আবার ডাক দিয়ে বলে, মূসা আপনার ওই উম্মতকে আবার হুঁশিয়ার দেন, আপনি আবার তাকে সাবধান করুন, সে আবার গুনার মধ্যে লিপ্ত হয়েছে, যদি আরেকবার গুনার মধ্যে লিপ্ত হয় আমি আল্লাহ আযাব নাজিল করব। মূসা ইসলাম ডাকলেন, এদিকে আয়। তুই নাকি আবার গুনার মধ্যে লিপ্ত হয়েছিস? বলে হুজুর আপনি কিভাবে জানলেন? বলে আল্লাহ আমাকে বলেছে। আমি তওবা করছি, আর জিন্দেগিতে গুনাহ করব না। এই কথা বলে সে চলে গেছে। আবারও 1 মাস 2 মাস 3 মাস আবারও গুনার মধ্যে লিপ্ত হয়েছে। আল্লাহ বলে, ও মূসা এবার ডাকেন আপনার উম্মতকে, ফুল এবং ফাইনাল কথা, লাস্ট টাইম আর বলবো না। এবার যদি সে গুনাহ পরিহার না করে তাহলে আযাব নাজিল করব। মূসা ইসলাম ডাকলেন, ও আমার উম্মত তুই আর শুধরাবি না, তুরে নিয়ে আর পারবো না। তখন অন্যান্য উম্মতদেরকে ডেকে বলে, এরে নিয়ে গিয়ে পাহাড়ের ভেতরে ফেলে দিয়ে আসো, কারণ সে গুনাহ ছাড়তে পারছে না। আর গুনাহ না ছাড়ার কারণে আল্লাহর আযাব যদি নাজিল হয় সবাই ধ্বংস হয়ে যাব। এজন্য তাকে জনপদ থেকে ওই পাহাড়ি নির্জুম এলাকায় তাকে ছেড়ে দাও। এই কথা বলে ওই বান্দাকে ওখানে ছেড়ে দেওয়া হলো, ওখানে রেখে আসা হলো। কিছুদিন যেতে না যেতে আমার আল্লাহ ডাক দিলেন, মূসা আমার একজন বান্দা পাহাড়ের গুহার মধ্যে ইন্তেকাল করেছে, মারা গেছে। আপনি গিয়ে তাকে কাফন দেবেন, আপনি গিয়ে গোসল দেবেন, আপনি জানাজা দিয়ে তাকে দাফন করবেন। মূসা আলাইহিস সালাম উম্মতদেরকে সাথে নিয়ে গেলেন, গিয়ে দেখতেছে এটা সেই বান্দা যেই বান্দা গুনাহ করার কারণে মূসা কালিমুল্লাহ অন্যান্য উম্মত দিয়ে পাহাড়ের গুহার মধ্যে ফেলে দিয়েছে। তখন মূসা ইসলাম বলে, আল্লাহ আমি জানি না আপনি আমার সাথে কি করছেন। এই বান্দা সেই বান্দা যে গুনাহগার, একে তো আমি ফেলে দিয়ে এসেছি কানে, আর আপনি আজকে আমাকে পাঠিয়েছেন তাকে গোসল দেওয়ার জন্যে, কাফন দেওয়ার জন্যে, তার জানাজা দেওয়ার জন্যে। আল্লাহ আমি যদি এমনটা করি আমার উম্মতরা তো আমার উপর প্রশ্ন তুলবে। আমার আল্লাহ বলে, ও মূসা আপনি জানেন না, আপনি তো রেখে গিয়েছেন। কিন্তু ওই বান্দা হাত তুলে বলেছে, আল্লাহ আমার গুনাহ কি এত বেশি হয়ে গেছে? তোমার রহমতের চাইতে বেশি। আল্লাহ যদি এমনটা হয় কিয়ামত পর্যন্ত যত বান্দা আসবে তাদের গুনাহগুলো আমাকে দিয়ে দাও, আমি তাদের গুনাহ নিয়ে জাহান্নামে চলে যাব। আর যদি আমার গুনার চাইতে তোমার রহমত যদি বেশি হয়ে থাকে আল্লাহ তুমি আমাকে মাফ করে দাও। ও মূসা কালিমুল্লাহ আমার রহমতের দরিয়ায় তরঙ্গ এসেছে, আমি বান্দাকে সাথে সাথে ক্ষমা করে দিয়েছি। সুবহান। আমরা আজকে থেকে চাইবো কার কাছে? আমরা গুনাহ করেছি, আল্লাহ মাফ করে দাও। আপনি স্বীকারোক্তি দেন, আল্লাহ এটা চায় আপনি স্বীকারোক্তি দেন। হ্যাঁ, হায়াত যখন দুনিয়ার জমিনে আপনার শেষ হয়ে গেছে, জিন্দেগির সন্ধ্যাবেলা যখন চলে এসেছে আপনার সামনে, গোটা জিন্দেগি অতিবাহিত করেছেন দুনিয়ার জন্য, যখন হায়াতের সন্ধ্যাবেলা যখন নেমে এসেছে, অন্ধকার যখন জীবনে নেমে আসলো, হ্যাঁ যখন বুঝতে পেরেছেন দুনিয়া থেকে চলে যাবে, ঠিক ওই মুহূর্তে আপনি যখন আপনার আমলের কথা চিন্তা করেছেন, দেখেন আমলের কোটা শূন্যের মধ্যে আছে, ঠিক ওই মুহূর্তে যখন আল্লাহর দরবারে আপনি ফরিয়াদ করেছেন, মাওলা জিন্দেগি তো কাটিয়ে দিয়েছি দুনিয়ার পেছনে, কিছুই তো করলাম না, যেতে হবে দুনিয়া থেকে, কি নিয়ে যাব? জাস্ট এইটুকু আপনি চিন্তা করেছেন, ওই আখিরাতে কিভাবে যাবেন, আমল তো নাই। এইটুকু চিন্তা করার কারণে আল্লাহ আপনার জন্য জান্নাত বরাদ্দ দিয়ে রেখেছে। বললা বলে, বান্দা তো আমার জন্য চিন্তা করেছে, আমার কাছে কিভাবে আসবে সেটার জন্য তার চিন্তা, সেটাই তার চিন্তা। বনি ইসরাইলের এক বান্দা ছিল, গোটা জিন্দেগি গুনাহ করেছে। দুনিয়া থেকে যাওয়ার সময় যখন হলো, সন্তানদেরকে ডেকে বলে, দিখায় আমি তো চলে যাব, তবে আল্লাহ যদি আমাকে পায়, আমি যদি আল্লাহর সামনাসামনি হই, আল্লাহর আযাব থেকে আমাকে কেউ বাঁচাতে পারবে না, এত বেশি গুনাহ আমি করেছি। সন্তান একটা কাজ করিস,
আমি মারা গেলে আমাকে জ্বালিয়ে ফেলবি, জ্বালিয়ে পুড়িয়ে ফেলবি, আমার শরীর জ্বালিয়ে পুড়িয়ে ছাই করে ফেলবি, আর ওই ছাইটা কিছু সমুদ্রে, আর কিছু পাহাড়ে, আর কিছু স্থলে তোমরা ছিটিয়ে দিবা। দুনিয়া থেকে যাওয়ার পর সন্তানরা ওসিয়ত মোতাবেক করেছে, ওই ছাইগুলা কিছু সমুদ্রে ফেলেছে, কিছু পাহাড়ে ফেলেছে, কিছু স্থলে ফেলেছে। কিন্তু আপনি যেখানে যান না কেন, আমার আল্লাহ আপনাকে আবার একত্রিত করতে পারে কি পারে না? আপনি যেখানে থাকেন, আমার আল্লাহর সামনে আপনাকে দাঁড়াতে হবে। আল্লাহ সমুদ্রকে হুকুম দিয়েছে বের করে দে ছাইগুলা, পাহাড়কে হুকুম দিয়েছে নামিয়ে দে ছাইগুলা, জমিনকে হুকুম দিয়েছে বের করে দে ছাইগুলা। সমস্ত ছাই একত্রিত করেছে আল্লাহ, সেখান থেকে বান্দাকে আবার জিন্দা করেছে। জিজ্ঞাসা করেছে, বান্দা কাজটা কেন করলা? বলে, আল্লাহ আপনার ভয়ে করেছি, কারণ শক্তি নাই আপনার সামনে দাঁড়ানোর, আল্লাহ শক্তি নাই আপনার সামনে জবাব দেওয়ার মতো, আল্লাহ শক্তি নাই আপনার সামনে চেহারা দেখার মতো, সেজন্য আল্লাহ এই কাজটা করেছি। আল্লাহ বলে, সত্যি আমার ভয়ে করেছিস? বলে, হ্যাঁ আল্লাহ আপনার ভয়ে করেছি। তাহলে ঠিক আছে, যা আমি তোকে মাফ করে দিয়েছি। সুবহানাল্লাহ। আল্লাহ শুধু চায় বান্দা আল্লাহকে ভয় করুক, বান্দা আল্লাহকে ভয় করুক। ইত্তাকুল্লাহ, আল্লাহর ভয়, এটা সবচেয়ে বড় বেশি। এজন্য ভাই, যখন আপনার বন্ধু বান্ধব দেখতেছেন হারাম রিলেশনের মধ্যে যাচ্ছে, বিলাসিতার মধ্যে নিজেদের জিন্দেগি অতিবাহিত করছে, আপনি দেখতেছেন আপনার পাশের বন্ধু হাজার হারাম রিলেশনের মধ্যে জড়াচ্ছে, বিলাসিতার মধ্যে জিন্দেগি কাটাচ্ছে, আপনার ভেতরে তো চাহত আসে, আমার বন্ধুটা এমন করে চলে, আমি একটু চলবো, আমার বন্ধুটা এত বিলাসিতা করে, আমি একটু করব, দিলে চাহত এসেছে। তাৎক্ষণিক আল্লাহর ভয়ে আপনি সেখান থেকে ফিরে এসেছেন, আপনি সেদিকে আগান নাই, সেখান থেকে নিজেকে হেফাজত করেছেন, আপনি হারাম রিলেশনে জড়ান নাই, বিলাসিতার মধ্যে আপনি জড়ান নাই, হারাম বিলাসিতা আপনি করেন নাই। যখন আপনি আল্লাহর ভয়ে কাজটা করেছেন, মনে রাখবেন আপনি যখন বিয়ে করবেন, আল্লাহ সবচেয়ে পবিত্র জীবন সঙ্গী আল্লাহ আপনার জন্য নির্ধারণ করে দেবে। সুবহানাল্লাহ। সবচেয়ে সুন্দর হালাল উপার্জন আল্লাহ আপনার জন্য ব্যবস্থা করে দেবে। এজন্য দেখবেন আমাদের সমাজে অনেক ভাই বিয়ে করেছে, বিয়ে করার সময় তার কিছুই ছিল না। জি বলেন, ঠিক না? বিয়ে করার সময় তার কিছুই ছিল না, দেখবেন ওই হালাল নেককার স্ত্রী আসার পরে তার আজকের কিছু অভাব নাই। কথা বলেন, ঠিক না? হ্যাঁ, এটাই হচ্ছে আল্লাহর ভয়ে যখন আপনি নিজেকে হারাম থেকে আলাদা করতে পারবেন, হারাম থেকে যখন আলাদা করে রাখতে পারবেন, তখন এই নিয়ামত আল্লাহ আপনাকে দান করবেন। আমাদের অনেক ভাই তো আছে, দেখেছে তাদের গোটা জিন্দেগির মধ্যে এমন এক কোলাহলের মধ্যে বড় হয়েছে, দেখতেছে তার আত্মীয় স্বজনরা দুনিয়া অর্জনের পেছনে হায়াত অতিবাহিত করছে, হারামভাবে দুনিয়ার জীবন লিড করছে, অতিবাহিত করছে। সে দেখতেছে ওই কোলাহলের মধ্যে বড় হয়েছে, কিন্তু সে যখন আল্লাহর জন্য নিজেকে পরিবর্তন করেছে, তার আত্মীয় স্বজন যে রাস্তায় হেঁটেছে, পরিবার পরিজন যে রাস্তায় হেঁটেছে, হারাম উপার্জনের পেছনে, হারাম যশকেতির পেছনে, এই মিথ্যা দুনিয়ার পেছনে, কিন্তু সে যখন সেগুলা থেকে বের হয়ে নিজেকে আল্লাহর জন্য যখন পরিবর্তন করেছে, আল্লাহর জন্য যখন নিজেকে গড়ে তুলেছে, তাহলে মনে রাখবেন আল্লাহ আপনার দুনিয়া এবং আখিরাত দুই জাহানের জন্য আল্লাহ নিজে আপনার জন্য সুখ বরাদ্দ দিয়ে রাখবেন। পরিবর্তন কার জন্য হতে হবে? জি বলেন না, কার জন্য? এজন্য আমি বলি সব সময়, আল্লাহ সুখ স্বাচ্ছন্দ্য রেখেছে জান্নাতে, কিন্তু মানুষ তা খুঁজে দুনিয়াতে। কথা বলেন, ঠিক না? আল্লাহ সুখ রেখেছে, স্বাচ্ছন্দ্য রেখেছে কোথার জন্য? জান্নাতে, কিন্তু মানুষ তা খুঁজে কোথায়? দুনিয়াতে। আমরা সুখ, শান্তি, স্বাচ্ছন্দ্য এগুলো দুনিয়ায় খুঁজতেছি, কিন্তু আল্লাহ এগুলা দুনিয়ায় না, আল্লাহ রেখেছে কোথায়? জান্নাতে। আমরা বড়ত্ব, আল্লাহ আমাদের জন্য বড়ত্ব রেখেছে, আল্লাহ আমাদের জন্য বিনয়ী এবং নম্রতার মধ্যে। আমাদের বড়ত্ব আল্লাহ রেখেছে বিনয়ী এবং নম্রতার মধ্যে, কিন্তু আমরা বড়ত্ব খুঁজি অহংকারের মধ্যে। কথা বলেন, ঠিক না? আমরা বড়ত্ব দেখাই অহংকারের মধ্যে, অথচ আল্লাহ বড়ত্ব রেখেছেন বিনয়ের মধ্যে, নমনীয়তার মধ্যে। এজন্য দেখবেন আমার নবীর চাইতে শ্রেষ্ঠ পৃথিবীতে কোনো মানব নাই, কোনো নবী নাই। এরপরও আমার নবী একজন ইহুদির সাথেও কখনো অহংকার নিয়ে গর্ব করে কথা বলে নাই। এটাই আমার নবীর শিক্ষা। আর আমাদের ভেতরে যদি একটু আত্মসম্মান বোধ আসে, আমাদের ভেতরে অহংকার চলে আসে। কথা বলেন, ঠিক না?
আল্লাহ আমাদের জন্য ইজ্জত সম্মান রেখেছেন শেষ রাতের ইবাদতে। আল্লাহ আমাদের ইজ্জত সম্মান এগুলো রেখেছেন শেষ রাতের ইবাদতে, আর আমরা সেই ইজ্জত সম্মান খুঁজতেছি ক্ষমতাধর কোনো ব্যক্তির দরবারে গিয়ে। কথা বলেন ঠিক না? কি মনে কষ্ট পাচ্ছেন আমার কথাগুলা? এটাই তো বর্তমান জমানা চলতেছে। কথা বলেন ঠিক না বেঠে? আল্লাহ আমাদের জন্য ইজ্জত সম্মান রেখেছে ইবাদতে, আর আমরা সেগুলা খুঁজতেছি এখন ক্ষমতাধর ব্যক্তির সাথে হেঁটে নিজেকে সম্মানিত বানাতে চায়, ক্ষমতাধর ব্যক্তির সাথে একটা সেলফি তুলে নিজেকে বড় এক পাওয়ারফুল বান্দা হিসাবে জাহের করতে চায়। অথচ না, আল্লাহ আপনার ইজ্জত, আল্লাহ আপনার সম্মান এগুলা সব রেখেছেন ইবাদতের ভেতরে, কিন্তু আমরা ক্ষমতাধর ব্যক্তির পেছনে তা খুঁজতেছি। এজন্য দেখা যায় যে ইজ্জত আপনি দুনিয়ার পেছনে ঘুরে অর্জন করেছেন, ওই ইজ্জত হয়তো 5 বছর না হলে 17 বছর। কথা বলেন না ভাই, ঠিক না ভাই? কি মনে কষ্ট পাই গেছেন আমার কথায়? এটাই তো বাস্তবতা চলতেছে আমাদের দেশে। আল্লাহ দ্বীন ইসলামকে রেখেছে ক্ষুধা এবং দারিদ্রতার মধ্যে, আর আমরা সেই দিন খুঁজতেছি বিলাসিতার মধ্যে। কথা বলেন ঠিক না? আমরা বিলাসিতার মধ্যে মনে করছি দিন আছে। আল্লাহ ধনী হাওয়া রেখেছেন, আল্লাহ সম্পদশালী হাওয়া রেখেছেন অল্পতে অল্পতে সন্তুষ্টির মাধ্যমে। আপনি ধনী হতে পারবেন যদি অল্পতে তুষ্ট হতে পারেন, আল্লাহ সন্তুষ্টি অর্জন যদি করতে পারেন, আল্লাহর উপর যদি সন্তুষ্ট হতে পারেন, আল্লাহ আপনাকে ধনী বানাবে। আর অথচ আমরা আজকে ওই ধনী হওয়া জন্য চেষ্টা করতেছি হাজারো হারাম উপার্জনের মাধ্যমে। কথা বলেন ঠিক না? এজন্য আল্লাহ পাক আমাদেরকে যা দিয়েছেন তা নিয়ে সুখে থাকার চিন্তা করেন, বেশি না। আচ্ছা, আপনি একটা কথা চিন্তা করেন, আপনার তো অভিযোগের শেষ নাই, আমার এটা নাই, আমার ওটা নাই, আমার সেটা নাই, হাজারো অভিযোগ আপনার আছে। আপনার অভিযোগ আছে আমার একটা বিল্ডিং নাই। এটা যখন আপনার মনে আসবে, তখন আমি আপনাকে বলবো গভীর রাতে বের হয়ে রাস্তার ধারে একবার হেঁটে যাবেন, দেখবেন মানুষ ফুটপাতের মধ্যে শুয়ে আছে। তখন আপনার দিল থেকে আল্লাহ শুকর বের হয়ে যাবে। যখন দেখবেন আপনি ভালো মন্দ কিছু খেতে পারছেন না, মাছ গোস্ত দিয়ে খাইতে পারছেন না, কিন্তু 3 বেলা খাচ্ছেন ডাল ভাত দিয়ে, মাংস গোস্ত মাছ এগুলা দিয়ে খেতে পারছেন না, আক্কেফ আপনার ভেতরে। তখন আপনি রাস্তার ধারে হেঁটে যাবেন, যখন দেখবেন মানুষ 2 দিন ধরে না খেয়ে বসে আছে, তখন আল্লাহ শুকর আপনার দিল থেকে বের হয়ে যাবে। আপনার জিন্দেগির উপরে যখন আপনার অভিযোগ থাকবে, তখন আমি আপনাকে বলবো আপনি একবার গিয়ে মেডিকেলে একবার হেঁটে আসবেন, মেডিকেলের বেডে বেডে গিয়ে একটু দেখে আসবেন। অনেক মানুষই তো আছে নিজের পায়ে দাঁড়াতে পারেন, আপনি তো নিজের পায়ে দাঁড়িয়ে আছেন। অনেক মানুষই তো আছে হাত দিয়ে ধরতে পারেন, আপনি তো হাত দিয়ে ধরতে পারছেন। অনেক মানুষই আছে চোখে দেখেন, আপনি তো চোখে দেখতেছেন। অনেক মানুষ আছে জবানে বলতে পারেন, আপনি বলতে পারছেন। অনেক মানুষ আছে কানে শুনে না, আপনি শুনতে পারছেন। তখন আপনার দিল থেকে আল্লাহ শুকর বের হয়ে যাবে, আপনার জিন্দেগির উপরে আর কোনো অভিযোগ থাকবে না। কিন্তু আজকে আমাদের জিন্দেগির উপরে অভিযোগের কমতি নাই। আল্লাহর দয়া কেমন জানেন? আবুল্লাহ সমরকান্দি আলাইহি রাহমাত তিনি বর্ণনা করতেছেন, হযরতে জিবরিল আমিন আমার নবীর দরবারে এসেছেন। আমার নবী সাহাবীদেরকে বলছেন, শোনো, কিছুক্ষণ আগে জিবরিল আমার কাছে এসেছে। আমার বাবা না জিবরিল আমার কাছে এসে বলি, ইয়া রাসূলুল্লাহ, পৃথিবীর মধ্যে এমন একজন আল্লাহর বান্দা আছে একটা পাহাড়ের চূড়ায়। ওই বান্দা 1 বছর 2 বছর নয়, 500 বছর আল্লাহর ইবাদত করেছে। তানবীহুল গাফিলিন কিতাবের মধ্যে আল্লামা আবুল্লাহ সমরকান্দি আলাইহি রাহমা হাদিসে মুবারকানা উল্লেখ করছেন। জিবরিল বলে, নবী, 500 বছর দুনিয়ার জমিনের মধ্যে ইবাদত করেছে এমন একজন বান্দা আছে। আমরা যখন দুনিয়াতে আসি এবং দুনিয়া থেকে যাই, ওই পাহাড়ের কিনারা দিয়ে যাই, ওই পাহাড়ের কিনারা দিয়ে আসি। ওই বান্দা 500 বছর আল্লাহর ইবাদত করেছে। একটা পাহাড়ের উপর, যেই পাহাড়ের দৈর্ঘ্য এবং প্রস্থ মাত্র 30 হাত, যেই পাহাড়ের চতুর্দিকে সমুদ্র লবণাক্ত পানি, আমার আল্লাহ ওই বান্দার জন্যে ওই পাহাড়ের গভীর থেকে একটা মিষ্টি পানির ঝর্ণার ব্যবস্থা করেছে।
ওই বান্দা পাহাড়ের মধ্যে কি খাবে? রিজিক নাই, তার রিজিক কিভাবে নির্বাহ হবে? আমার আল্লাহ ওই বান্দার জন্য একটা ডালিম গাছ রেখেছে, ওখানে আমার আল্লাহ প্রত্যেক দিন একটা একটা করে ডালিম ধরায়। আর ওই বান্দা বিকাল টাইমে পাহাড়ের উপর থেকে যখন উজু বানানোর জন্য নিচে নামে, ওই নামার পথে ওখান থেকে ডালিমটা নিয়ে খেয়ে নিজের রিজিক নির্বাহ করে। এভাবে ওই বান্দা 500 বছর আল্লাহর ইবাদত করেছে। ওই বান্দা আল্লাহর দরবারে একদিন ফরিয়াদ করেছে, মাওলা আমি যখন দুনিয়া থেকে চলে যাব, মালাকুল মউত যখন আসবে, আল্লাহ ওই সময়টা যেন আমি তোমার দরবারে সিজদারত অবস্থায় থাকতে পারি। আল্লাহ আমি চাই তোমার দরবারে সিজদা দেওয়া অবস্থায় যাতে আমি দুনিয়া থেকে যাই। কারণ বান্দা যখন আল্লাহর দরবারে সিজদা দেয়, আমার আল্লাহ সমস্ত পর্দা উঠাই বান্দার কাছে চলে আসে। এত বেশি বান্দার কাছে আসে, বান্দা যখন সিজদা দিয়েছে জমিনের মধ্যে, আল্লাহ পর্দা উঠাই দিয়েছে, বান্দার কাছে চলে এসেছে। আর ওই সিজদার মধ্যে বান্দা যা চায় আমার আল্লাহ বান্দাকে তা দান করে। ইয়া রাসূলুল্লাহ, ওই বান্দা সিজদার মধ্যে দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। ওই বান্দার একটা ফরিয়াদ করেছে, আল্লাহ আমাকে কিয়ামত পর্যন্ত সিজদারত অবস্থায় রেখে দিবা, আমাকে দাফন করার ব্যবস্থা করবা না, আমার উপরে কোনো পোকামাকড় মাটি তোলার মতো সুযোগ দিবা না, তুমি আমাকে সিজদারত অবস্থায় রেখে দিবা কাল কিয়ামতের ময়দানে। এইভাবে তুমি আমাকে তোমার দরবারে হাজির করবা, এটা আমি তোমার দরবারে ফরিয়াদ করি। জিবরিল বলে, নবী গো, ওই বান্দা দুনিয়া থেকে চলে গেছে, অনেক বছর হয়ে যায়, এখনো ওই বান্দা সিজদারত অবস্থায় ওই পাহাড়ের চূড়ায় এখনো আছে। ইয়া রাসূলুল্লাহ, আমরা শুনেছি, আল্লাহ আমাদেরকে অবগত করেছেন, ওই বান্দাকে আল্লাহ এভাবে কিয়ামতের ময়দানে উঠাবে। ওই বান্দা এভাবে কিয়ামতের ময়দানে উঠবে, আমার আল্লাহ ডাক দিয়ে বলবে, ফেরেশতা আমার বান্দাকে আমি আল্লাহর দয়ায়, আমি আল্লাহর রহমতে আমার বান্দাকে জান্নাতে নিয়ে যা। ওই বান্দা ডাক দিয়ে বলবে, মালিক আমি তো 500 বছর ইবাদত করেছি, আল্লাহ আমাকে আপনার দয়ার বিনিময়ে জান্নাত দেবেন না? আল্লাহ আমাকে যদি জান্নাত দিতেই হয়, আমার আমলের বিনিময়ে আমাকে জান্নাত দেবেন। আমার আল্লাহ সাথে সাথে জালালিয়ত জেগে উঠবে, আমার আল্লাহ ডাক দিবে, ফেরেশতারা আমার এই বান্দার 500 বছরের ইবাদতের ভেতর থেকে আমার দয়াগুলো বের করে নে, আমার রহমতগুলো আলাদা করে দে। 500 বছর ইবাদতকে ওজন দে তার শরীরের বিনিময়ের সাথে, দেখা যাবে তার চোখের যে রহমত আল্লাহ তাকে চোখ দিয়ে করেছে, ওই দয়ার কাছে 500 বছর ইবাদত কিছুই না। এখনো পুরা শরীর বাকি আছে, একটা চোখের বিনিময়ে 500 বছর ইবাদত কিছুই না। আমার আল্লাহ বলবে, যা বান্দাকে এবার জাহান্নামে নিয়ে যা। ফেরেশতারা নিয়ে যাবে, ওই বান্দা ডাক দিয়ে বলবে, আল্লাহ আমি আমলের বিনিময়ে যেতে চাই না, তোমার দয়ার বিনিময়ে যেতে চাই। আল্লাহ বলে, দিকে নিয়ে আয়, আমার বান্দাকে সামনে দাঁড় করাই দে। আমার আল্লাহ ডাক দিয়ে বলে, বান্দারে তোমাকে যখন আমি আল্লাহ সৃষ্টি করেছি, তুমি তো কিছুই ছিল না, তোমার কোনো অস্তিত্ব ছিল না, বিনা অস্তিত্বে আমি আল্লাহ তোমাকে এক ফোঁটা নাপাক পানি থেকে বানিয়েছি। ওই সময় কি তোমার আমলের বিনিময়ে বানিয়েছি নাকি আমার দয়ার বিনিময়ে বানিয়েছি? ও আমার বান্দা,
500 বছর পাহাড়ের চূড়ার উপরে তুমি ইবাদত করেছো, ওই ইবাদত কি তোমার আমলের বিনিময়ে করতে পেরেছো নাকি আমার দয়ার বিনিময়ে করতে পেরেছো? তোমাকে পাহাড়ের গভীর থেকে চারিদিকে নোনা পানি, তুমি খাইতে পারবা না, নোনা পানি তোমার ভেতরে গেলে তুমি অসুস্থ হয়ে যাবে। এই জন্য পাহাড়ের গভীর থেকে আমি একটা মিষ্টি পানির নহর জারি করেছি। ওটা কি তোমার আমলের বিনিময়ে ছিল নাকি আমার দয়ার কারণে ছিল? ও আমার বান্দা, পাহাড়ের চূড়ায় তোমার জন্য রিজিক কে আনবে? তুমি কি খেয়ে বেঁচে থাকবা? এই জন্য আমি আল্লাহ একটা ডালিম গাছের ব্যবস্থা করেছি। প্রত্যেকটা রাতে ওই ডালিম গাছে আমি রহমত নাজিল করে বিকাল হতে না হতে একটা ডালিম তোমার জন্য রেখে দিয়েছি রেডিমেড। তুমি ওই ডালিমকে রিজিক নির্বাহ করে বেঁচেছি না। এটা কি তোমার আমলের বিনিময় নাকি আমি আল্লাহর দয়ার বিনিময়ে? ও আমার বান্দা, তুমি সিজদারত অবস্থায় দুনিয়ার জমিন থেকে আসতে চেয়েছো, আজরাইল তোমার জান যেন কবজ করে সেই ফরিয়াদ আমার কাছে করেছো। বান্দা, আমি তোমাকে সিজদারত অবস্থায় তোমার রূহ কানা বের করেছি। এটা কি তোমার আমলের বিনিময় নাকি আমার দয়ার বিনিময়ে? ও আমার বান্দা, শুধু তাই না রে, তুমি আমাকে বলেছো আল্লাহ তুমি সিজদারত অবস্থায় থাকতে চাও। তুমি তো জানো না দুনিয়াতে দীর্ঘদিন কোনো জিনিস যদি মাটির উপরে থাকে, উই পোকা তার উপরে মাটি তুলে ফেলে, উই পোকা তার অস্তিত্ব মাটির মধ্যে রাখে না, পিঁপড়া তার অস্তিত্ব রাখে না, আরো অনেক কীট পতঙ্গ পোকামাকড় তার অস্তিত্ব রাখে না। কিন্তু আমি আল্লাহ হাজার হাজার বছর ধরে তোমাকে সিজদার মধ্যে রেখে দিয়েছি। কোনো মেডিসিন দিই নাই, কোনো পাহারাদার দিই নাই, কোনো পোকামাকড় তোমার শরীরে টাচ করে নাই। তুমি অক্ষত থেকে গেছো, আমার দরবারে উপস্থিত করেছি তোমাকে। এগুলা কি তোমার আমলের বিনিময়ে ছিল নাকি আমার দয়ার বিনিময়ে ছিল? ওই বান্দা ডাক দিয়ে বলে আল্লাহ বুঝি নাই, বুঝি নাই। 5000 বছর ইবাদত করলেও কিছু আসে যায় না যদি তোমার দয়া না হয়, যদি তোমার করুণা না হয়। আল্লাহ আমি ভুল করেছি, মাফ করে দাও। আল্লাহ আমি আমার আমলের বিনিময়ে নাজাত চাই না, আল্লাহ আমি তোমার দয়ার বিনিময়ে নাজাত চাই। আল্লাহু আকবার বলেন। আল্লাহ আর একটু মহাব্বত বলেন আল্লাহু আকবার। আল্লাহ আমি তোমার দয়ার বিনিময়ে চাই, আমলের বিনিময়ে না। এজন্য আমার নবী বলছেন, ও আমার উম্মতেরা শোনো, কিয়ামতের ময়দানে এমন কোন বান্দা নাই যেই বান্দা আল্লাহর রহমত ছাড়া আল্লাহর জান্নাতে প্রবেশ করতে পারবে। আল্লাহর দয়া ছাড়া কোন বান্দা জাহান্নামে প্রবেশ করতে পারবে না, জাহান্নামে ঢুকতেও পারবে না, জাহান্নামে যেতেও পারবে না। অনেক কষ্ট নিচ্ছেন আমার কথায়, এটাই সত্য। আমাদের আমলের কোনো কিছু নাই, আমরা আমল করে জান্নাতে যেতে পারবো এমনটা না। তবে আমরা চেষ্টা করব। কি করব? চেষ্টা করব। দয়া করনেওয়ালাকে আল্লাহ, আল্লাহ আমাদেরকে দয়া করবেন, আল্লাহ আমাদেরকে রহম করবেন। আমাদের কাজ হচ্ছে শুধু চেষ্টা করা। এজন্য একটা কথা মনে রাখবেন, আমরা শুধু আল্লাহকে ভয় করব। কাকে ভয় করব? এজন্য আল্লাহ কোরআনের হামেশায় অনেক জায়গায় বলেছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইত্তাকুল্লাহ, হে ঈমানদাররা আল্লাহকে ভয় করো। কারণ আল্লাহর ভয়ের মধ্যেই আল্লাহর নিয়ামত আছে। সুবহানাল্লাহ বলেন। যখন আপনি 2 ফোঁটা চোখের পানি ফেলে দেবেন আল্লাহকে ভয় করে, ওই 2 ফোঁটা চোখের পানি আপনার জন্য নাজাতের ওসিলা হয়ে যাবে। হ্যাঁ, এমনটি হবে। আমার নবী বলে কিয়ামতের ময়দানে যখন নবীরা সুপারিশ করে উম্মতদেরকে যখন জান্নাতে নিয়ে যাবে, আলেম সুপারিশ করে পাবলিককে যখন জান্নাতে নিয়ে যাবে, যখন আল্লাহর ওলিরা সুপারিশ করে আল্লাহর বান্দাগুলাকে জান্নাতে নিয়ে যাবে, সবাই সুপারিশ করে, কেউ নাই সুপারিশ করনেওয়ালা। জাহান্নামে কোনো বান্দাও নাই আর বের করে জান্নাতে দেওয়ার মতো। যারা আছে তারা কাফের, মুশরিক, বেদিন, বদ্দিন, ইমানদার আর কেউ নাই। সবাইকে আল্লাহ জান্নাত দিয়েছে। ঠিক ওই মুহূর্তে একজন ব্যক্তির চোখের একটা পশম, ভ্রু, চোখের ভ্রু, ওই ভ্রু আল্লাহর দরবারে ডাক দেবে, আল্লাহ আমি আপনার কাছে একজন বান্দার ব্যাপারে সাক্ষী দিতে চাই। সুবহানাল্লাহ। আল্লাহ বলে, তুই সাক্ষী দিবি? বলে, হ্যাঁ। বলে, আল্লাহ আমাকে তুমি যে বান্দার ভ্রু বানিয়েছো, ভ্রু চিনেন তো? চোখের পলকের মধ্যে কি আছে? ভ্রু আছে না?
চোখের পলক আছে না, এই পলক, এই লুমগুলো, ওখানে একটা লুম আল্লাহকে ডাক দেবে, আল্লাহ তোমার এক বান্দার ব্যাপারে আমি সাক্ষী দেব। কি সাক্ষী দিবা? বলে আল্লাহ তোমার বান্দা একদিন তোমার ভয়ে, আমি যার চোখের পলক, যে চোখের পশম, ওই বান্দা একদিন তোমাকে ভয় করে চোখের পানি ফেলেছে। আল্লাহ জিজ্ঞাসা করবে মুখ থেকে, এই গালগুলা থেকে জিজ্ঞাসা করবে, সত্যি বলছে চোখের পলকে সত্যি বলছে? বলে না আল্লাহ, পানি তো দূর আসে নাই। তখন ওই পশমটা ডাক দিয়ে বলবে আল্লাহ পানি দূর যায় নাই, কিন্তু পানি চোখ থেকে বের হয়েছে আমি পর্যন্ত লেগেছে, বাস আমি পর্যন্ত লেগেছে, কিন্তু ওই কান্নাটা তোমার ভয়ে ছিল। আল্লাহ বলছে তুই বলছিস? বলে হ্যাঁ, ঠিক আছে আমার বান্দাকে বের করে জান্নাতে নিয়ে যা। কত বড় দয়াবান, চিন্তা করেন। শুধু আল্লাহর ভয়ে যদি এক ফোঁটা চোখের পানি ফেলতে পারে। যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয়, তারা কবু পথ ভুলে যায় না। আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু। রাতের আধারে যারা সিজদাতে রয়, দু চোখের শ্রুতি নদী যেন বয়। চলনার হাতছানি যতই আসুক, চলনার হাতছানি যতই আসুক, পেছনে ফিরেও তাকাই না। যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয়, তারা কবু পথ ভুলে যায় না। আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার। আল্লাহর ভয় অন্তরে রাখেন, আর কিছু করতে হবে না। আল্লাহ বলছেন ওয়ালিমান খাফা মাকাম রাব্বিহি জান্নাতান। যদি আল্লাহর সামনাসামনি হওয়ার ভয় যদি অন্তরে রাখতে পারেন, তাহলে আল্লাহ একটা না দুইটা জান্নাত দান করবে। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। কয়টা জান্নাত? দুইটা। ওয়ালিমান খাফা মাকাম রাব্বিহি জান্নাতান। আল্লাহর ভয় যার অন্তরে জায়গা দিতে পারবে, ওই বান্দার জন্য জান্নাত কয়টা? একটা নয়, দুইটা জান্নাত। হযরতে সাইয়েদনা ফারুক আজমের জামানার কথা। এক যুবক ছিল মদিনা শরীফের মধ্যে, যখন ফারুক আজম খলিফা ছিলেন। ওই যুবক 5 ওয়াক্ত নামাজ মসজিদে এসে পড়তো। কোথায় এসে পড়তেন? মসজিদে। মসজিদে 5 ওয়াক্ত নামাজ পড়তেন। তো ওই রাস্তা দিয়ে যখন আসতো বান্দাটা, তখন এক মহিলা, খারাপ মহিলা, দুশ্চরিত্রা মহিলা, তাকে হাত চানে দিয়ে ডাকতো তার দিকে। সে সেদিকে তাকাতো না, মসজিদে চলে আসতো। শয়তান আছে না নাই? আমাদের পরম বন্ধু না শত্রু? জি বলেন না, বন্ধু না শত্রু? শত্রু। সে ওয়াসওয়াসা দেওয়া আরম্ভ করেছে। 1 দিন 2 দিন 3 দিন, কয়েকদিন যাওয়ার পর ওই ছেলেটা, যুবকটা ওই মেয়েটার পাশে ঘেঁষা আরম্ভ করেছে, যাওয়া আরম্ভ করেছে, তার ডাকে সাড়া দেওয়া আরম্ভ করেছে। শয়তানের ফান্দে পড়েছে। মেয়েটার সাথে বাপসাপ জমেছে অনেক দিন। হঠাৎ একদিন মেয়েটা ডাক দিয়ে বলে, যুবক আজকের রাতে আসিও, আমি আমার যৌবন তোমার জন্য উন্মুক্ত করে দেব। জোরে বলেন না নাউজুবিল্লাহ। তুমি তোমার যৌবন আমার জন্য উন্মুক্ত করবা। একজন আরেকজন থেকে নিজেদের যৌবনের তৃপ্তি গ্রহণ করব। যুবক বলে ঠিক আছে আমি আসব। কথা দিয়ে চলে যায়, কিন্তু মনে মনে চিন্তা করে গভীর রাতে তো জিন্দেগিতে ঘর থেকে বের হয় নাই, আজকে কিভাবে ঘর থেকে বের হব, মা বাবাকে কি বলবো। তো দেখবেন আপনি যখন গুনাহ করার চিন্তা করেছেন, আপনার ভিতরে যত ধরনের মিথ্যা কুবুদ্ধি সব কিন্তু শয়তান ফিটিং করে দেয়। শয়তান তার দেমাকে দিয়েছে, একটু মিথ্যা বলবি, রাতের বেলা একটু গুরুত্বপূর্ণ কাজ আছে, তোকে যেতে হবে। সে মিথ্যা বলেছে মা বাবার সাথে। তো মা বাবাও চিন্তা করেছে সন্তান তো জিন্দেগিতে রাতের বেলায় বের হয় নাই, আজকে যখন বলছে নিশ্চয়ই কোনো না কোনো গুরুত্বপূর্ণ কাজ হবে। ঠিক আছে যাও। সে গেল। ওইদিকে ওই যুবতী, ওই মহিলাটা, দুশ্চরিত্রা মহিলা, সেজে গুজে বসে আছে। অনেকক্ষণ সময় পার হয়ে যায়, আসে না। মেয়েটা চিন্তা করলো এতক্ষণ তো লাগার কথা না, তার বাড়ি আমার বাড়ি বেশি দূরে না। মেয়েটার দরজা খুলে দেখে যুবক তার দরজার চৌকাঠে বেহুশ হয়ে পড়ে আছে। মেয়েটা ভয় পেয়ে গেছে, স্বাভাবিক তো ভয় পাওয়া।
মেয়েটা তার এক পার্শ্ববর্তী সেহেলিয়া বান্ধবীকে ডাক দিল, ডাক দিয়ে ওই ছেলেকে ধরে তাড়াতাড়ি তার ঘরের সামনে রেখে দুইজন দুই দিকে পালিয়ে গেছে। এবার বলেন, যেই ঘরের যুবক সন্তান বাহিরে, সেই ঘরের মা বাবার চোখে কি ঘুম আছে? জিন্দেগিতে ঘুম নাই। আপনি জিজ্ঞাসা করেন আপনার মাকে, আপনার বাবাকে, আপনি যখন ঘর থেকে বের হয়ে থাকেন, ঘরের দরজায় গিয়ে দাঁড়িয়েছেন, একটা কলিং বেল দিয়েছেন, আপনার স্ত্রী থাকলে পরে আসবে, আপনার বোন থাকলে পরে আসবে, আপনার ভাই থাকলে পরে আসবে, সবার আগে গভীর রাতে যিনি উঠে যাবে, দৌড় দিয়ে আসবে, হয় বাবা না হলে মা। দুনিয়াতে এমন ছায়া রহমতের আর নাই। ওই যুবকের মা বাবার চোখেও ঘুম নাই। মা বলে, সন্তান কই গেল, এখন আসে না, দেখো না একটু। বাবা বলে, চিন্তা করো না, সে তো ছোট না, চলে আসবে। বাবা মাকে সান্ত্বনা দেয়, কিন্তু বাবার ভেতরেও তো টেনশন আছে না নাই? আস্তে করে বাবা ঘর থেকে বের হয়ে দেখতেছে সন্তান কোথায়, আসতেছে কি আসতেছে না। রাস্তার দিকে যাবে, দরজা খুলে দেখে সন্তান চৌকাঠে বেহুশ হয়ে পড়ে আছে। সন্তানের মাকে ডাক দিল, দুইজন ধরাধরি করে ঘরের ভেতরে নিয়ে গেছে, নিয়ে গিয়ে শোয়ে দিয়েছে। অনেকক্ষণ পরে জ্ঞান ফিরেছে। বাবা কোথায় যেন গেলি, কোথায় কোত্থেকে আসলি, বেহুশ হয়ে পড়ে আছিস, কিছুই তো বুঝলাম না। বলে, বাবা সত্য কথাই বলি তোমাকে, গিয়েছিলাম এক গুনাহ করতে, জেনা করতে গিয়েছিলাম, সবচেয়ে হারাম জঘন্য কাজে গিয়েছিলাম, এক দুশ্চরিত্রা মহিলার ফান্দে পড়ে গিয়েছিলাম। বাবা আমি যখন হাঁটতে হাঁটতে ওই মেয়েটার ঘরের দরজার সামনে গেলাম, হঠাৎ আসমানের দিকে নজর করলাম, কে জানি আমাকে বলতেছে, আল্লাহকে ভয় কর, আল্লাহকে ভয় কর, আল্লাহ তোকে দেখছে। হঠাৎ আল্লাহর ভয়ের কথাটা শুনে আমার হৃদয়ের মধ্যে কম্পন সৃষ্টি হয়েছে। আমি লোট নিতে পারি নাই, আমি সহ্য করতে পারি নাই, হৃদয়ের কম্পন এত বেশি ছিল, আমি বেহুশ হয়ে জ্ঞান হারিয়ে জমিনে পড়ে গেছি। বাবা এরপরে জানি না আমি আমার ঘরের সামনে কিভাবে আসলাম। এই কথাগুলো বলতে বলতে সন্তান দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। বাবা তার গোসল দিয়ে, কাফন দিয়ে তাকে জানাজা দিয়ে দাফন করলেন। সময় চলে গেছে অনেক দিন। একদিন ফারুক আজম জিজ্ঞাসা করছে, কিরে ওই যুবকটা কই, যে যুবক 5 ওয়াক্ত নামাজ মসজিদে এসে পড়তো, আজকে তো তাকে দেখছি না। এক বান্দা বলে, হুজুর ওই ছেলেটা তো মারা গেছে। বলে, কি বলো? বলে, হ্যাঁ, আমাকে একটু নিয়ে যাও তার বাড়িতে। আমিরুল মুমিনিন ওমর গেলেন তার বাড়ির দরজায় দাঁড়িয়ে ডাক দিলেন তার বাবাকে। বের হয়ে আসলো, হুজুর আপনি? বলে, হ্যাঁ এসেছি। তোমার সন্তান কোথায়? বলে, সে তো মারা গেছে। কবর কোথায়? বলে, ওই তো গোরস্থানে নিয়ে গেছে, কবরের পাড়ে। ফারুক আজম ওমর ইবনুল খাত্তাব মদিনার প্রেসিডেন্ট দাঁড়িয়েছে, ফারুক আজম দাঁড়িয়ে আল্লাহর কোরআনের এই আয়াতে করিমা পড়ছিলেন, ওয়ালিমান খাফা মাকামা রব্বিহি জান্নাতান, যারা আল্লাহর সামনাসামনি হওয়ার ভয়ে নিজেকে হেফাজত করেছে, আল্লাহ তাকে 2টা জান্নাত দান করবে। এই কথাটা ফারুক আজম কবরের উপরে দাঁড়িয়ে বলছে। আর ওই যুবকের কবরের ভেতর থেকে আওয়াজ আসতেছে, হুজুর আপনি বলছেন আল্লাহ আমাকে 2টা জান্নাত দেবে, কিন্তু আমার আল্লাহ অলরেডি আমাকে 2টা জান্নাত দান করে দিয়েছেন। আল্লাহ তোমার দয়া বুঝেছি, বুঝেছি বহুদিন পর, আল্লাহ তোমার দয়া বুঝেছি, বুঝেছি বহুদিন। ভেবেছি দুনিয়া কত যে আপন, আসলে দুনিয়াটাই পর, আল্লাহ তোমার দয়া বুঝেছি, বুঝেছি বহুদিন, আল্লাহ তোমার দয়া বুঝেছি, বুঝেছি বহুদিন। হায়াতের বাজেট শেষের দিকে করেছি গুনাহ পাহাড় সমান, তুমি যদি এখন ক্ষমা না করো, কার ধারে যাব হে রহিম রহমান। তোমার দয়া ছাড়া স্বর্গে জায়গা হবে না আমি বুঝেছি। ভেবেছি দুনিয়া কত যে আপন,
আসলে দুনিয়াতেই পর আল্লাহ তোমার দয়া বুঝেছি বহুদিন। একটু মহাব্বতে আল্লাহ তোমার শুধু একটা কাজ করবো আমরা, হৃদয়ের মধ্যে ভয় কার থাকবে? জি বলেন না, কার থাকবে? সেজন্য মনে রাখবেন, রব যখন কাউকে খুব বেশি চান, আমার আল্লাহ যখন কোনো বান্দাকে বেশি চায়, রব যখন কোনো বান্দাকে বেশি চায়, তখন সেই বান্দাকে সব কিছু থেকে একা করে দেয়, আলাদা করে দেয়, তাকে একা করে রাখে। কারণ আমার আল্লাহ চায় বান্দা শুধু আমাকে ডাকবে, আর আমি আমার বান্দাকে দেখব। বান্দা আমার প্রতি মহাব্বত প্রকাশ করবে, আমি বান্দার প্রতি মহাব্বত প্রকাশ করব। পৃথিবী থেকে আমার আল্লাহ ওই বান্দাকে একা করে নিজের দিকে টেনে নিয়ে কাছে বানিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। এজন্য যুগে যুগে যত আল্লাহর ওলি আছে, এরা সবাই ইবাদত বন্দি করেছেন নির্জনে, পাহাড়ের চূড়ায়। কেন? কারণ ইনারা দুনিয়া থেকে নিজেকে সরিয়ে রেখেছেন শুধু মালিকের জন্য। সুবহানাল্লাহ বলে। আর আমার আল্লাহ একটা জিনিস বড় পছন্দ করেন, আল্লাহ ভাঙ্গা জিনিসকে খুব সুন্দর করে ব্যবহার করতে জানে। আল্লাহ ভাঙ্গা জিনিসকে সুন্দর করে ব্যবহার করতে জানে। সেজন্য চিন্তা করেন, আল্লাহ মেঘ ভেঙে বৃষ্টি আর রোদ দেয়। কথা বলেন ঠিক না? আল্লাহ মেঘ ভেঙে বৃষ্টি আর রোদ দেয়। জমিন ভেঙে আল্লাহ আমাদের জন্য ফসলও দিয়ে, বীজ ভেঙে আল্লাহ সেখান থেকে আমাদের জন্য নিয়ামত বের করে দেয়। এজন্য যখন আপনার হৃদয় ভেঙে যাবে, যখন আপনার অন্তর ভেঙে যাবে, চিন্তা করবেন না, তখন মনে মনে খুশি হবেন, আল্লাহ তাআলার শুকর আদায় করবেন। আল্লাহ আপনার হৃদয়টা ভেঙেছেন, নিশ্চয় আল্লাহ কোনো কাজে আপনাকে ব্যবহার করবেন বলে। সুবহানাল্লাহ। শুধু ধৈর্য ধরেন, সুসময় আসতেছে ইনশাআল্লাহ। আমাদের কাজ শুধু ধৈর্য ধরা, অধৈর্য হলে চলবে না, একটু সবর ধারণ করবেন। আর আল্লাহ যারা সবর ধরে আল্লাহ তাদের সাথে থাকে। ইন্নাল্লাহা মা'আস সাবিরিন। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করে দিক। আল্লাহ আমাদেরকে হামেশাই আল্লাহর দয়ার উপরে চলার তৌফিক দান করুক। আপনি ভবিষ্যৎ নিয়ে চিন্তা করবেন না, রিজিক নিয়ে চিন্তা করবেন না। ইমাম হাসান বসরি আলাইহির রহমাকে জিজ্ঞাসা করা হয়েছিল, হুজুর আপনি যে তাকওয়া অর্জন করেছেন, এই তাকওয়া অর্জনের পেছনে রহস্য কি? তিনি বলেন, 4টা জিনিস আমি অনুধাবন করেছি। কয়টা জিনিস? 4টা। আমি যখন জানতে পারলাম আমার রিজিক আমার জন্য যা বরাদ্দ হয়েছে, মাটির ভেতরে দাফন থাকলেও সেগুলো আমার জন্য চলে আসবে। আমি যখন জানতে পেরেছি, তখন আমার হৃদয় তুষ্ট হয়ে গেছে, আমি রিজিক নিয়ে আর চিন্তা করি না। দ্বিতীয় নাম্বার, যখন আমি জানতে পেরেছি আমার উপর ফরজ হওয়া ইবাদত আমাকে করতে হবে, আর কেউ আমার উপর ফরজ হওয়া ইবাদত করে দেবে না, সেদিন থেকে আমি আল্লাহর ইবাদত করা শুরু করে দিয়েছি। 3 নম্বরে, যেদিন থেকে আমি জেনেছি আমার আল্লাহ আমাকে দেখতেছে, নাহানু আকরাবু মিন হাবলিল বরিদ, আল্লাহ আমাদের গর্দানের শাহরগের চাইতে আরো বেশি কাছে। আমি যখন জেনেছি আল্লাহ আমাকে দেখতেছে, আমার প্রত্যেকটা জিনিস সম্পর্কে জানে, সেদিন থেকে আমি গুনাহ করাকে লজ্জাবোধ করছি। 4 নাম্বার, যেদিন জেনেছি মৃত্যু আমার জন্য অপেক্ষা করে বসে আছে। মৃত্যু আমার জন্য অপেক্ষা করে, মালাকুল মউত উত পেতে বসে আছে, কখন আল্লাহ আমাদের হায়াতের বাজেট শেষ হওয়ার চিঠি পাঠিয়ে দেবে, তিনি চলে আসবেন। যেদিন জানলাম মৃত্যু আমার জন্য অপেক্ষা করছে, সেদিন থেকে আমি নিজেকে প্রস্তুত করছি মালিকের দিদারে যাওয়ার জন্য। এই 4টা জিনিসে আমার জিন্দেগি পাল্টিয়ে দিয়েছে। হ্যাঁ, জন্য নিজের জিন্দেগি পাল্টানোর চেষ্টা করেন। নিজের জিন্দেগি কিভাবে পাল্টাবেন? ধন সম্পদ অর্জন করে, দারিদ্রতা মুছে আপনি বিত্তবান হয়ে জিন্দেগি পাল্টানো, এটাকে জিন্দেগি পাল্টানো বলে না। জিন্দেগি পাল্টানো বলে আপনি গুনাহগার ছিলেন, নিজের আমল পরিবর্তন করে আপনি নেককার হয়েছেন। আপনি দুনিয়ামুখী ছিলেন, দুনিয়া ত্যাগ করে আপনি আখিরাতমুখী হয়েছেন। এজন্য হক্কানি রব্বানি
কোনো সুফি, কোনো সাধক, কোনো আল্লাহর ওলি নেককার বান্দার সোহবতে বসার চেষ্টা করবেন। কারণ নেককার বান্দাদের সোহবতে বসলে, আলেম ওলামার সোহবতে বসলে সেখানে দুনিয়া থেকে আপনার আখিরাতের প্রতি আপনার দিল বেশি ধাবিত হবে। আল্লাহ পাক আমাদেরকে নেককার বান্দাদের সোহবতে যাওয়ার তৌফিক দান করে দিক, আমিন। বনী ইসরাইলের এক বান্দা, বুখারী শরীফের মধ্যে হাদিস শরীফ এসেছে, 99টা খুন করেছে। কয়টা খুন? 99, একটা দুইটা না, 99টা মার্ডার করেছে। তো ওই বান্দা এলাকার মধ্যে মানুষকে গিয়ে বলছে, কোনো বড় আলেম আছে, আমি একটু তার কাছে গিয়ে জিজ্ঞাসা করব, আমি তো 99টা খুন করেছি, আমার তওবার কোনো সুযোগ আছে কিনা। মানুষ তাকে খবর দিলেন, এক আলেম আছে, ওনার কাছে যাও, কোনো না কোনো একটা উপায় তোমার জন্য বের করে দেবে। ওই বান্দা গেলেন ওই আলেমের কাছে, হুজুর আমি 99টা খুন করেছি, আমার কি তওবা নেওয়ার কোনো সুযোগ আছে? ওই বান্দা বলে, 99 খুন করে তুমি তওবা খুঁজতে এসেছো? এই কথা যখন বললো ওই বান্দার, সে বলে 99 খুন করে যখন তওবা মিলবে না, আর একটা বাকি রাখে লাভ কি, আপনাকে দিয়ে 100 পূরণ করে দিই। 100টা খুন করেছে। 100টা কয়টা? 100টা খুন করেছে, মার্ডার করেছে, কতল করেছে 100টা। 100টা মার্ডার করার পর সে আবার মানুষের কাছে যাচ্ছে, আমাকে বলো এমন কোন একজন বান্দার কথা, যেই বান্দার কাছে গেলে আমার 100 গুনাহ আমি মাফ পাইতে পারবো, তওবার কোনো উপায় আমাকে বের করে দিতে পারবে, আমি আল্লাহর দরবারে কিভাবে চাইবো সেটার নিয়ম আমাকে দেখাই দিতে পারবে। তখন মানুষ বলে, ওই দিকে যাও, ওখানে এক আলেম আছে, উনি কোনো না কোনো উপায় তোমাকে দেবে। ওই বান্দা সেখানে গেল, জিজ্ঞাসা করেছে, আপনি আমাকে একটু বলেন, আমি 100টা গুনাহ করেছি, 100টা মার্ডার করেছি, 100টা খুন করেছি, সগীরা না কবিরা গুনাহ করেছি, আমার তওবার কোনো সুযোগ আছে কিনা। তখন ওই আলেম বলছে, আরে তোমার 100টা মার্ডার কি আসে যায়, আমার আল্লাহর দয়া তো তোমার গুনার চাইতে 1000 কোটি গুণ বেশি। হ্যাঁ উপায় আছে, যাও অমুক দেশে চলে যাও, সেখানে একজন বুজুর্গ বান্দা আছে, উনার সোহবতে গিয়ে তুমি সেখানে তওবা করবা এবং আল্লাহর জিকির করবা, সেখানে জিন্দেগি অতিবাহিত করো, আল্লাহ তোমার গুনাহ মাফ করে দেবেন। সুবহান। ওই বান্দা রওনা হয়েছে, ওই বান্দা যাচ্ছে সেদিকে, যেতে যেতে কদ্দূর যাওয়ার পর ওই বান্দা হঠাৎ করে দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। হায়াতের 1 সেকেন্ড কোনো গ্যারান্টি। এজন্য নবী বলেছে 3টা কাজ দ্রুত করে নাও। কয়টা কাজ? 3টা কাজ, দেরি করা যাবে না, দ্রুত করবা। একটা হচ্ছে, যদি গুনাহ হয় দ্রুত তওবা করে ফেলো। গুনাহ হলে দ্রুত কি করে নাও? তওবা করে নাও, কারণ হায়াতের 1 সেকেন্ড কোনো গ্যারান্টি নাই, দ্রুত তওবা করো। দ্বিতীয় নাম্বার, যদি মেয়ে উপযুক্ত হয় তাহলে মেয়েকে দিনদার, ইমানদার, ফরহেজগার, মুত্তাকি একজন সন্তান দেখে তার আদেশ সুপর্দ করো, না হলে মেয়ে তোমাকে লাঞ্ছিত করবে। তৃতীয় নাম্বার, কোনো মইয়ত যদি মারা যায়, কোনো মানুষ যদি মারা যায়, ওই মইয়তকে গোসল দিয়ে কাফন যদি দিয়ে ফেলো, তাড়াতাড়ি জানাজা দিয়ে দাফনের ব্যবস্থা করে নাও। কয়টা কাজ? এগুলো আমরা কি এখন তাড়াতাড়ি করছি না দেরিতে করছি? তখন ওই বান্দা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, যাওয়ার পথে ফেরেশতা উপস্থিত, রহমতের ফেরেশতাও এসেছে, আযাবের ফেরেশতাও এসেছে। আযাবের ফেরেশতা বলে, আমাদেরকে দিয়ে দাও তার রূহ কানা, আমরা নিয়ে যাব, সে 100 মার্ডার করেছে, 100 খুন করেছে, তার জন্য জাহান্নাম অবধারিত, তাকে আমরা নিয়ে যাব। আযাবের ফেরেশতা বলছে, আর রহমতের ফেরেশতা বলছে, না, সে তো আল্লাহর দয়ার জন্য তওবার উদ্দেশ্যে ঘর থেকে বের হয়েছে, তার নিয়ত তওবা ছিল, বাস এইটুকু যথেষ্ট, আমাদেরকে দিয়ে দাও, আমরা রহমতের ফেরেশতা তাকে নিয়ে যাব। এখন দুইজনের মধ্যে বাঁধলো কথা কাটাকাটি, একদল বলে আমারে দে, আরেক দল বলে আমারে দে। আমার আল্লাহ আরেক ফেরেশতা পাঠিয়েছেন মানুষের সুরতে, বলে যাও তুমি গিয়ে মীমাংসা করে দাও বিষয়টা। ওই ফেরেশতা আসলেন মানুষের সুরত নিয়ে, ওই দুই দল রহমতের এবং আযাবের ফেরেশতার মাঝখানে বললেন, তোমরা কি আমাকে সালিশ হিসাবে মানবা? আমি যদি বিচার করে দিই, বলে হ্যাঁ মানবো, আমাদের বিচার করে দেন, আমরা আপনাকে সালিশ মানলাম। তখন ওই ফেরেশতা ডাক দিয়ে বলে, ও রহমতের ফেরেশতা, আযাবের ফেরেশতা, এই বান্দা যেখান থেকে বের হয়েছে সেদিক দিয়ে একটা মাফ দাও, আর যেদিকে যাচ্ছে সেদিকে একটা মাফ দাও। যদি যেদিকে যাচ্ছে সেদিকে যাওয়ার পরিমাণ যদি বেশি থাকে,
তাহলে এই বান্দা রহমতের ফেরেশতা নিয়ে যাবে, আর যেদিক থেকে বের হয়েছে সেদিকে যদি বেশি থাকে তাহলে আযাবের ফেরেশতা নিয়ে যাবে। মাফ দেওয়া হলো, মাফ করার পরে দেখা যায় বান্দা তওবার উদ্দেশ্যে যেদিকে বের হয়েছে সেদিকে তার এক কদম বেশি ছিল, তখন ওই ফেরেশতা ডাক দিয়ে বলে, রহমতের ফেরেশতা তুমি নিয়ে যাও, কারণ তার দিলে আল্লাহর তওবার নিয়ত ছিল, আল্লাহর দরবারে গুনাহ তওবা চাওয়ার নিয়ত ছিল। এই নিয়তের কারণে আল্লাহ তার 100টা মার্ডারের গুনাহ আল্লাহ মাফ করে দিয়েছেন। সুবহান। আমার আল্লাহ এমন রহিম, এমন দয়ালু, আমার আল্লাহর দয়ার কোনো শেষ, জি বলেন, আমার আল্লাহর দয়ার কোনো শেষ নাই। এজন্য বাবারা আল্লাহ আমাদেরকে শিখিয়ে দিয়েছেন দোয়া করার জন্য। আল্লাহ বলছেন চা আমার কাছে আমি দেব। হ্যাঁ, রব্বানা আমান্না ফাগফির লানা ওয়ারহামনা ওয়া আনতা খায়রুর রাহিমিন। চান আল্লাহর দরবারে, আল্লাহ আমরা গুনাহগার ঠিক আছে, রব্বানা আমান্না, আল্লাহ ঈমান তো এনেছি, আল্লাহ ঈমান তো এনেছি, ফাগফির লানা, আল্লাহ মাফ করে দাও, ওয়ারহামনা, আল্লাহ আমাদের উপর রহম করো, ওয়া আনতা খায়রুর রাহিমিন, কারণ আপনি হচ্ছেন সর্বশ্রেষ্ঠ রহমত দাতা। সুবহান। এজন্য আমার নবী পাক আলাইহিস সালাম বলেন, আল্লাহ যখন আরশ সৃষ্টি করেছেন, আরশ যখন বানিয়েছে তখন আমার আল্লাহ আরশের মধ্যে একটা লিখা লিখেছেন। আল্লাহ আরশের মধ্যে একটা কি লিখেছেন? লিখা লিখেছেন, যেটা এখনো আছে, ইন্না রাহমাতি সাবাকাত আদাবি। আল্লাহ ওখানে লিখে দিয়েছেন যে আমার রহমত আমার গজবের চাইতো আরো বেশি। সুবহানাল্লাহ। গজবের উপরে আল্লাহ রহমতকে প্রাধান্য দিয়েছেন, আল্লাহর আযাবের উপরে আল্লাহ রহমতকে প্রাধান্য দিয়েছেন। বলে আমার আযাব যদ্দূর নয় তার চাইতে বেশি আমার রহমত আমার বান্দার প্রতি। সুবহানাল্লাহ বলেন। এত বেশি মোহাব্বত আল্লাহ বান্দাদেরকে করেছেন, এত বেশি ভালো আল্লাহ বান্দাদেরকে বেসেছেন। এজন্য আমি একটা কথা আপনাদেরকে বলি, আজকে তো আমরা চাইতে পারি না আল্লাহর দরবারে, আমাদের চাওয়াটা যেন কেমন কেমন হয়ে যায়। কথা বলেন ঠিক না? আপনি একবার চিন্তা করেন, শুধু একবার চিন্তা করবেন, আপনি আল্লাহর আরশের নিচে দাঁড়িয়ে আছেন। আপনি চিন্তা করেন মনে মনে, আপনি আল্লাহর আরশের নিচে দাঁড়িয়ে আছেন, আপনি আল্লাহর কাছে চাচ্ছেন, আল্লাহর আরশ আপনি দেখছেন। টাকা চাবেন না, ধন সম্পদ চাইবেন না, অর্থকড়ি চাইবেন না, প্রতিপত্তি চাইবেন না, যশ খ্যাতি চাইবেন না, শুধু একটা জিনিস চান, হেদায়েত। একটা জিনিস কি চান? হেদায়েত। এই একটা জিনিস, জাস্ট একটা জিনিস আপনি চান, আল্লাহ আমাকে হেদায়েত করো। কেন? কারণ আমি নামাজে দাঁড়াইলে, আল্লাহ আমি নামাজ পড়ি ঠিক, কিন্তু আমি নামাজটাকে ফিল করতে পারি না। আমি নামাজে দাঁড়িয়েছি আপনার ইবাদতে, আমার মনোযোগ চারিদিকে চলে গেছে। আমি দাঁড়িয়েছি স্রষ্টার জন্যে, কিন্তু আমার দিলটা স্রষ্টার প্রতি নাই, আমার দিলটা সৃষ্টির প্রতি চলে গেছে। আল্লাহ আমি যখন হাত তুলে তোমার কাছে চাই, আল্লাহ দুনিয়াতে সব জায়গায় আমার চোখের পানি পড়ে, যখন তোমার দরবারে চাই আমার চোখ দিয়ে পানি আসে না। আল্লাহ আমার চোখে পানি আসে না কেন তোমার দরবারে চাইতে গেলে? আল্লাহ তুমি আমাকে হেদায়েত দান করো। জাস্ট আপনি হেদায়েত চান, আল্লাহর দরবারে হাত তুলে চান, আল্লাহ আমাকে তুমি টাকা পয়সা না, তুমি যশকেতি না, আল্লাহ তুমি আমাকে হেদায়েত দাও। হেদায়েত আল্লাহ আমি ওই হেদায়েত চাই যে হেদায়েত পেয়ে আমি যখন নামাজে দাঁড়াবো, আল্লাহ তখন আমার দিল তুমি স্রষ্টার প্রতি থাকবে, তোমার সৃষ্টির প্রতি যাবে না। সুবহানাল্লাহ। আমার চোখের পানি কোনো সৃষ্টির জন্য কাঁদবে না, আমার চোখের পানি তুমি রবের সন্তুষ্টির জন্য চোখের পানি ঝরবে। আল্লাহ ওই হেদায়েত আমাকে দান করে দাও। যদি এমনভাবে চাইতে পারেন, এবার আপনি আমারে বলেন, আপনি যখন স্রষ্টার কাছে হয়ে যাবেন, স্রষ্টা যখন আপনাকে কাছে টেনে দিয়েছে, আপনি যখন ইবাদত করবেন রবকে খুশি করার জন্য, রব যদি খুশি হয়ে যায়, দুনিয়ার কোন নিয়ামতের কমতি কি আপনার থাকবে না। আমরা তো এটাই পারি না। আমাকে একটাবার বলেন, এ পর্যন্ত কে হাত তুলে বলেছেন আল্লাহ তুমি আমাকে হেদায়েত দাও? কেউ বলেছি না আল্লাহ আমাকে টাকা দাও, পয়সা দাও? কথা বলেন ঠিক না? এটাই আমরা বলেছি। আপনি একটাবার চান আল্লাহ আপনি আমাকে হেদায়েত করেন, আল্লাহ আপনি আমাকে হেদায়েত করেন, যে হেদায়েতের কারণে আমি ইবাদতে দাঁড়ালে আপনার কথাই স্মরণ হবে, দুনিয়ার কথা আমার স্মরণে আসবে। এখন আমাকে আপনারা বলেন, কয়জন মানুষ যাবেন নামাজ পড়তেছে, খুশু নামাজের মধ্যে ঠিক আছে? আছে? নিয়ত ধরেছেন মসজিদে, দিলটা পড়ে আছে দোকানের মধ্যে। জি বলেন না ভাই, আমি কি
কথা ঠিক না? আপনারা রাগ করছেন আমার সাথে? দাঁড়িয়েছি নামাজে, আমাদের দিলটা পড়ে আছে আমাদের পরিবারের কাছে। কথা বলেন ঠিক না? এমন অবস্থা হয় অনেক বান্দা নামাজের মধ্যে কেরাত পর্যন্ত ভুল করে হাজারো ওয়াজিব নামাজের মধ্যে ছেড়ে দিয়ে চলে গেছে, আছে না নাই? আল্লাহ আমাদেরকে একগ্রতার সহিত আল্লাহর ইবাদত করার মতো তৌফিক দান করে দাও। আমার আল্লাহ বড় দয়ালু, কদ্দুর দয়ালু আপনি আর আমি জানি না। একদিন মদিনায় এইবার মধ্যে কিছু কয়েদি এসেছে, কয়েদি যুদ্ধ বন্দী আছে না, যুদ্ধ থেকে বন্দী হয়েছে, কিছু কয়েদি এসেছে মদিনাইতে এইবার মধ্যে। বন্দী যখন আসলো তখন ওই বন্দীদের মধ্যে এক মহিলা, যার স্তন থেকে দুধ বের হচ্ছে, যার স্তন থেকে কি বের হচ্ছে? দুধ বের হচ্ছে। ওই মহিলা একজন ছেলেকে খুঁজে এনে সে তাড়াতাড়ি তাকে দুধ পান করাচ্ছে। তা আমার নবী জিজ্ঞাসা করলেন, ও আমার সাহাবীরা, একটা কথা আমাকে বলো, এই মহিলা আরেকজনের ছেলেকে এত মায়া করে যদি দুধ পান করাতে পারে, এই মহিলা কি নিজের সন্তানকে কোনোদিন জাহান্নামে নিক্ষেপ করতে পারবে? সাহাবীরা বলে, না ইয়া রাসূলুল্লাহ। আমার নবী ডাক দিয়ে বলো, ফেরেশতা, এই মহিলার অন্তরে একজন সন্তানের জন্য যদ্দুর মহাব্বত, হ্যাঁ তোমরা জানো না আমার আল্লাহর দিলের মধ্যে একজন মা নয় 70 জন মায়ের দিলে যত মহাব্বত একজন সন্তানের প্রতি, আল্লাহর দিলে একজন বান্দার প্রতি তার চাইতে আরো বেশি মহাব্বত। আল্লাহ নিজের বান্দাদেরকে জাহান্নামে নিক্ষেপ করতে চান না। আল্লাহ শুধু উপায় খুঁজে, উপায় কখন বান্দা চাইবে, গুনাহ মাফ চাইবে, আমি আল্লাহ তাকে ক্ষমা করে দেব। সুবহানাল্লাহ। আমরা তো আজকে গুনাহ মাফ চাইতে পারি না। আচ্ছা বলেন, দুনিয়াতে আপনি কারো ক্ষতি করেছেন? দুনিয়াতে আপনি কারো উপর জুলুম করেছেন? দুনিয়ার মধ্যে আপনি কারো অমঙ্গল করেছেন, কারো ক্ষতি করেছেন, কারো উপর জুলুম করেছেন, অন্যায় করেছেন, অবিচার করেছেন? ওই বান্দার কাছে ক্ষমা চাইতে গেলে সে আপনাকে ক্ষমা করবে? জি বলেন, ক্ষমা করবে? করবে না। অথচ আপনি হাজার গুনাহ করেছেন, হাজার জুলুম করেছেন নিজের নফসের উপরে, আল্লাহর সাথে বেওয়াফাগিরি করেছেন, আল্লাহর নিয়ামতের নাশুকরিয়া করেছেন। যদি একবার আপনি হাত তুলে বলেন, আল্লাহ আমি গুনেহগার, আল্লাহ আমি গুনেহগার, তুমি আমাকে মাফ করে দাও, আল্লাহ আমি গুনাহগার, তুমি আমাকে মাফ করে দাও, আল্লাহ আমি গুনাহ করেছি, ভুল করেছি, আমাকে মাফ করে দাও। ওই একটাবার স্বীকারোক্তি দিয়েছেন, আল্লাহ আমি গুনাহ করেছি, আমার আল্লাহ বলবে, ফেরেশতা দেখ আমার বান্দা স্বীকার করছে সে গুনাহ করেছে, আমি আল্লাহ তার গুনাহ মাফ করে দিয়েছি। সুবহানাল্লাহ। আচ্ছা ধরে নিলাম ওই বান্দা আপনাকে ক্ষমা করে দিল একবার, আপনি যদি আবার ওই বান্দার ক্ষতি করেন, আপনি যদি আবার ওই বান্দার প্রতি অন্যায় করেন, আবার যদি ওই বান্দার প্রতি আপনি জুলুম করেন, ক্ষমা চাওয়া তো দূরের কথা, সামনে ক্ষমার জন্য দাঁড়াতেও পারবেন না। কথা বলেন ঠিক না? কিন্তু আপনি গুনাহ করেছেন, আবার বারংবার করেছেন, বারবার করেছেন, কিন্তু এরপরও আপনি আল্লাহর দরবারে হাত তুলে বলেছেন, মাওলা তুমি আমাকে মাফ করে দাও, আল্লাহ তুমি আমাকে মাফ করে দাও, আল্লাহ আমি গুনাহ করেছি, না বুঝে করেছি, না জেনে করেছি, আল্লাহ আমি জানি না, আমি বুঝি না, আমি নাদান, আমি গুনেহগার, আমি মজবুর, আল্লাহ তুমি মাফ করে দাও। তুমি যদি মাফ না করো আমার জন্য তার কোনো দরজা নাই। আল্লাহ আমি ছাড়া তোমার বান্দা তো অনেক আছে, কিন্তু তুমি ছাড়া রব তো আমার জন্য আর কেউ নাই, আল্লাহ তুমি মাফ করে দাও। বারংবার গুনাহ করে বারংবার চেয়েছেন, আল্লাহ বারংবার আপনাকে ক্ষমা করে দেবে। সুবহানাল্লাহ। হযরত মুসা কলিমুল্লাহ আলাইহিস সালামের জামানার কথা। মুসা ইসলামের এক উম্মত, সে গুনাহ করেছে। কি করেছে? আল্লাহ ডাক দিয়ে বলে, মুসা আপনার ওই উম্মতটা গুনাহ করেছে, তাকে আপনি ডেকে হুঁশিয়ারি দেন, সাবধান করেন, সে যদি আবার গুনাহ করে আমি আল্লাহ কিন্তু আযাব নাজিল করব। মুসা ইসলাম ডাকলেন, এদিকে আয়, তুই বলে গুনাহ করেছিস? বলে হ্যাঁ করেছে। আপনি কেমনে জানেন? বলে আমার রব আমাকে বলেছে। গুনাহ ছাড়, না হলে আযাব নাজিল করবে, আর আযাব নাজিল হলে শুধু তোর একার জন্য হবে না, আমাদের সবার জন্য হবে। হুজুর আল্লাহ যখন বলেছে তাহলে আমি গুনাহ ছেড়ে দিলাম। সুবহানাল্লাহ। সে গুনাহ ছেড়ে দিয়েছে। 1 মাস 2 মাস 3 মাস যায়, আবার সে গুনার মধ্যে লিপ্ত হয়ে গেছে, আবার সে গুনাহ করা শুরু করেছে। আমার আল্লাহ আবার ডাক দিয়ে বলে, মুসা আপনার ওই উম্মতকে আবার হুঁশিয়ার দেন, আপনি আবার তাকে সাবধান করুন, সে আবার গুনার মধ্যে লিপ্ত হয়েছে,
যদি আরেকবার গুনার মধ্যে লিপ্ত হয় আমি আল্লাহ আযাব নাজিল করব। মুসা ইসলাম ডাকলেন, এদিকে আয়, তুই নাকি আবার গুনার মধ্যে লিপ্ত হয়েছিস? বলে, হুজুর আপনি কিভাবে জানলেন? বলে, আল্লাহ আমাকে বলেছে। আমি তওবা করছি, আর জিন্দেগিতে গুনাহ করব না। এই কথা বলে সে চলে গেছে। আবারও 1 মাস 2 মাস 3 মাস আবারও গুনার মধ্যে লিপ্ত হয়েছে। আল্লাহ বলে, ও মূসা এবার ডাকেন আপনার উম্মতকে, ফুল এবং ফাইনাল কথা, লাস্ট টাইম আর বলবো না। এবার যদি সে গুনাহ পরিহার না করে তাহলে আযাব নাজিল করব। মূসা ইসলাম ডাকলেন, ও আমার উম্মত, তুই আর শুধরাবি না, তুরে নিয়ে আর পারবো না। তখন অন্যান্য উম্মতদেরকে ডেকে বলে, এরে নিয়ে গিয়ে পাহাড়ের ভেতরে ফেলে দিয়ে আসো, কারণ সে গুনাহ ছাড়তে পারছে না। আর গুনাহ না ছাড়ার কারণে আল্লাহর আযাব যদি নাজিল হয় সবাই ধ্বংস হয়ে যাব। এজন্য তাকে জনপদ থেকে ওই পাহাড়ি নির্জুম এলাকায় তাকে ছেড়ে দাও। এই কথা বলে ওই বান্দাকে ওখানে ছেড়ে দেওয়া হলো, ওখানে রেখে আসা হলো। কিছুদিন যেতে না যেতে আমার আল্লাহ ডাক দিলেন, মূসা, আমার একজন বান্দা পাহাড়ের গুহার মধ্যে ইন্তেকাল করেছে, মারা গেছে। আপনি গিয়ে তাকে কাফন দেবেন, আপনি গিয়ে গোসল দেবেন, আপনি জানাজা দিয়ে তাকে দাফন করবেন। মূসা আলাইহিস সালাম উম্মতদেরকে সাথে নিয়ে গেলেন, গিয়ে দেখতেছে এটা সেই বান্দা যেই বান্দা গুনাহ করার কারণে মূসা কালিমুল্লাহ অন্যান্য উম্মত দিয়ে পাহাড়ের গুহার মধ্যে ফেলে দিয়েছে। তখন মূসা ইসলাম বলে, আল্লাহ আমি জানি না আপনি আমার সাথে কি করছেন। এই বান্দা সেই বান্দা যে গুনাহগার, একে তো আমি ফেলে দিয়ে এসেছি কানে, আর আপনি আজকে আমাকে পাঠিয়েছেন তাকে গোসল দেওয়ার জন্যে, কাফন দেওয়ার জন্যে, তার জানাজা দেওয়ার জন্যে। আল্লাহ আমি যদি এমনটা করি আমার উম্মতরা তো আমার উপর প্রশ্ন তুলবে। আমার আল্লাহ বলে, ও মূসা, আপনি জানেন না, আপনি তো রেখে গিয়েছেন। কিন্তু ওই বান্দা হাত তুলে বলেছে, আল্লাহ আমার গুনাহ কি এত বেশি হয়ে গেছে? তোমার রহমতের চাইতো বেশি। আল্লাহ যদি এমনটা হয়, কিয়ামত পর্যন্ত যত বান্দা আসবে তাদের গুনাহগুলো আমাকে দিয়ে দাও, আমি তাদের গুনাহ নিয়ে জাহান্নামে চলে যাব। আর যদি আমার গুনার চাইতে তোমার রহমত যদি বেশি হয়ে থাকে, আল্লাহ তুমি আমাকে মাফ করে দাও। ও মূসা কালিমুল্লাহ, আমার রহমতের দরিয়ায় তরঙ্গ এসেছে, আমি বান্দাকে সাথে সাথে ক্ষমা করে দিয়েছি। সুবহান।